শুটিয়ায় বরুণ বিশ্বাসের মৃত্যুর 1 বছর পূর্ণ হয়েছে শুক্রবার, আর তার পরদিনই প্রতিবাদী বরুণ বিশ্বাসের বাবা জগদীশ বিশ্বাস সহ প্রতিবাদী মঞ্চের সদস্যদের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগে এফআইআর দায়ের করলেন এলাকার এক তৃণমূল নেতা। শুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও তৃণমূল নেতা মিহির বিশ্বাসের অভিযোগ, বাংলাদেশি দুষ্কৃতীদের সঙ্গে হাত মিলিয়ে তাকে খুনের চক্রান্ত করছেন নিহত বরুণ বিশ্বাসের বাবা ও প্রতিবাদী মঞ্চের সদস্যরা। সঙ্গে রয়েছে সিপিএম, কংগ্রেস ও মাওবাদী। নিরাপত্তা চেয়ে গাইঘাটা থানায় এফআইআর করেছেন মিহির বিশ্বাস। জনসমক্ষে হেয় করবার পর আমরা ওদের দ্বারা প্রাণহানির আশঙ্কা করছি। আর অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়া, আপনি লোকালে খোঁজ করে দেখুন, আমরা এই ধরনের মানুষ নই, আমরা এই ধরনের কাজ করি না। এই সিপিএম এবং কিছু রাজনৈতিক নেতা এদের দ্বারা প্রভাবিত হচ্ছে না জগদীশ বিশ্বাস। অভিযোগ অস্বীকার করে প্রতিবাদী মঞ্চের প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রী সুরেই কথা বলছেন দলের অন্যরা। তাদের প্রশ্ন, প্রতিবাদ করলেই কি জুটবে মাওবাদী তকমা? প্রধান এতদিন সে খোঁজ খবর নেই কেন? এখন ওই বাংলাদেশের দুষ্কৃতির সাথে আমার যোগাযোগ আছে, এখন সে এটা করে কারণটা কি? মাওবাদীর দুষ্কৃতি এলাকায় আসলো কেন? খালি ওরা দায়ী। সেটা সম্পূর্ণ মিথ্যা। আর এই ধরনের অভিযোগ আমাদের পরে আসলে পাবলিকই জবাব দেবে। প্রতিবাদ করলেই নানা ধরনের তকমা দেওয়া হচ্ছে, অভিযোগ বিরোধীদের। সমস্যাটা পুরো সমাধান করতে পারবেন না, কিন্তু একটা লেভেল লাগিয়ে দিলেন। মাওবাদী, সিপিএম, তারপর কংগ্রেস, সব মিলিয়ে তো একটা এটা কি বোধহয় জগা খিচুড়ি বলে। ঘটনাটা ফেস করতে পারছেন না তো পালাতে চাইছেন। এই কমপ্লেন থেকে এইটাই মনে হয় শুটিয়া গ্রামের যে ঘটেছে, নারীদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে খাওয়ার জন্যই তৃণমূল থেকে এটা একটা ষড়যন্ত্র। তাহলে কি ওই যে নারকীয় ঘটনা শুটিয়ায় ঘটত, তার পেছনে তৃণমূলের কোনো ছায়া ছিল? এর আগে একাধিকবার একাধিক ব্যক্তিকে নানা তকমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর বেলপাহাড়ির সভায় সারের দাম বৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলায় শিলাদিত্য চৌধুরীকে মাওবাদী বলেছিলেন মুখ্যমন্ত্রী। এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে কলেজ ছাত্রী তানিয়া ভরদ্বাজ থেকে শুরু করে সম্প্রতি কামদুনির প্রতিবাদী মহিলাদেরও সিপিএম মাওবাদী বলে উল্লেখ করেছেন তিনি। মমতার পর এবার এক মানবাধিকার কর্মীকে মাওবাদী তকমা দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃণমূলের উত্তর 24 পরগনা জেলা পর্যবেক্ষক জ্যোতিপ্রিয় মল্লিক। শুধু মাওবাদী বলে উল্লেখ করাই নয়, নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে গাইঘাটায় ওই মানবাধিকার কর্মীর বিরুদ্ধে সরাসরি পুলিশে এফআইআর দায়ের করেছেন তিনি। গাইঘাটার মানবাধিকার কর্মী নন্দদুলাল দাসের বিরুদ্ধে 4টি ধারায় মামলা রুজু হয়েছে। ব্যক্তির নিরাপত্তা বিঘ্নিত করা, ভয় দেখানো, কথার মাধ্যমে আইন শৃঙ্খলার অবনতি ঘটানো এবং সম্মানহানি। বারাসাত থানা এফআইআর এর কপি গাইঘাটা থানায় পাঠিয়েও দিয়েছে। অভিযোগ, তদন্ত করে পরবর্তী পদক্ষেপ করা হবে, কিন্তু এখনো পর্যন্ত নন্দদুলালের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে বলে জানা যায়নি। সমীরণ পাল, এবিপি আনন্দ।